আচ্ছা, আপনি, আমি, মানে বাংলাদেশ বা পশ্চিম বাংলায় যারা আমরা, আচ্ছা বলুন তো, আমরা পরিবার বা আমাদের সমাজ কিংবা আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে কিংবা আমাদের চারপাশ থেকে আমাদের দেশের সিস্টেম থেকে, হ্যাঁ, মানে আইন শৃঙ্খলা থেকে শুরু করে সব মিলায় আমাদের চারপাশের মানুষজন সবাই, সবাই থেকে সবার থেকে আমরা কি এমন শিক্ষা নিচ্ছি বা কি এমন কোনো শিক্ষা কি আদৌ পাচ্ছি যে আমরা বাদর হলেও আমরা শিব হয়ে উঠব? আমরা জন্মগতভাবে মনে করেন আমরা বাদর, কিন্তু আমরা শিব হয়ে উঠব। তো এমনকি ভালো কোনো কিছু পাবেন খুঁজে, মানে খুব ভালো কিছু, যে আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি বা আমাদের দেশের সামাজিক পরিস্থিতি কিংবা আমাদের শিক্ষা ব্যবস্থা এক্সেট্রা এক্সেট্রা, এমন কি এমন যে জন্মগতভাবেও যদি আমাদের শুভ কোনো কিছু না থাকে, তবু আমরা মানে মানুষ হয়ে উঠব, ভালো মানুষ হয়ে উঠব, আদর্শিক কিছু হয়ে উঠব? এমন কি আসলে আমরা কিছু পাই? ভালো করে বলবেন, ভেবে বলবেন। অপরদিকে ধরেন জাপানের কথাই বলি, সেখানকার পারিবারিক শিক্ষা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, সেখানকার সিস্টেম, সেখানকার রাজনীতি, সেখানকার আইন কানুন ইত্যাদি, সেটা কিন্তু এমনই যে জন্মগতভাবে কার ভিতরে কতটুকু ভালো আছে না আছে সেটা অতটা ম্যাটার করে না। ওই শিক্ষা ব্যবস্থার কারণে তারা কিন্তু অত খারাপ হতে পারে না, খারাপ হওয়ার সুযোগই নেই, খুব কম। কিন্তু দেখেন, আমাদের, আপনার বাড়ি বাংলাদেশেই হোক আর পশ্চিম বাংলায় হোক, দু জায়গায় একই অবস্থা। তো সেখানে জন্মগতভাবে ভালো থাকলেও আমরা পরিবেশের গুণে বা পরিবেশের কারণে, আমাদের শিক্ষা ব্যবস্থার কারণে বা পারিবারিক শিক্ষা, সব কিছু ইফেক্ট করে, সব কিছু এর কারণে আমরা প্রকৃত মানুষ বা মানে ভালো মানুষ, আদর্শিক মানুষ হয়ে উঠতে পারছি না। এই কথাগুলো বলছি কেন? কারণ একটা ভিডিও আমার সামনে এসেছে, একজন মা বাবা, বৃদ্ধ মা বাবা খুব দুঃখ করে বলছেন যে ছেলের নামে বাড়ি বা জমি সব লিখে দিয়েছিলেন, তারপরে তারপর যেটা হয়েছে যে ছেলে মা বাবাকে না বাড়ি থেকে বের করে দিয়েছে। তো এই যে ঘটনাটা ঘটলো, আচ্ছা এখানে কি বলবেন, যে আমাদের শিক্ষা ব্যবস্থার দোষ নাকি জন্মগত কোনো দোষ ত্রুটি আছে? শিক্ষা ব্যবস্থার তো 100% দোষ আছে, যে আমরা এমন কোনো শিক্ষা পাচ্ছি না যে আমার বাবা মাকে আমার দেখতে হবে বা বাবা মার সাথে এমনটা করা উচিত নয়। এই শিক্ষা হয়তো ওই স্বয়ং মা বাবাও হয়তো দেননি। আবার জন্মগতভাবেও যে কোনো দোষ নেই সে কথাও কিন্তু বলতে পারবো না। সুতরাং আপনারা ভেবে দেখবেন, আপনিই বিবেচনা করুন আর আপনার মতামত কমেন্টে জানাবেন, এই আশা রাখছি। কমেন্ট করে জানাবেন আপনার মতামত।